আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তানভীর পেট হাউসের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তহিন আপনাদের সাথে আছি। বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর বেল আইকনটি অল করতে একদম ভুলবেন না, কারণ আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কোন ধরনের বা কোন জাতের কবুতর দিয়ে আপনারা কবুতর পালন শুরু করবেন। বন্ধুরা, কবুতর পালন করতে গেলে সব দিক দিয়েই খেয়াল করতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন ধরনের বা কোন জাতের কবুতর দিয়ে কবুতর পালন শুরু করবেন। বন্ধুরা, আপনি যদি নতুন কবুতর পালক হয়ে থাকেন বা আপনি কোনোদিন কবুতর পালেননি, আপনি নতুন শুরু করবেন, তো আপনি ফ্যান্সি আইটেমের দিকে যাবেন না। কারণ ফ্যান্সি আইটেম যেমন লক্ষা, সিরাজি বা বিভিন্ন ধরনের ছল্লি কবুতর, বোম্বাই ইত্যাদি কবুতর পালন না করে আপনারা প্রথমে দেশি কবুতর পালন পালন করবেন। কারণ দেশি কবুতরের খাবারের খরচ খুব কম। ফ্যান্সি আইটেমের কবুতর পালন করতে গেলে ওদেরকে গম, সরিষা, ডাবলি, ভুট্টা ভাঙা, খেসারি, সূর্যমুখীর বীজ ইত্যাদি ইত্যাদি রকমের খাবার খাওয়াতে হবে। তারপর তারা ডিম বাচ্চা করবে। আর দেশি কবুতর শুধু আপনি যদি গম, একটু সরিষা আর একটু চাউল যদি খাওয়ান, বা মাঝে মাঝে খাবার যদি নাও থাকে, যদি একটু ভাতও খাওয়ান, তাও কবুতরগুলো ভালো ভালো ডিম বাচ্চা করবে। কারণ এগুলো দেশি কবুতর, এগুলো এই সব খাবারই খায়। দেশি কবুতরের বিষয়ে কোনো বাসকোস নেই। মানে দেশি কবুতরকে আপনি যা খাওয়াবেন তাই খাবে। সো এই দিক দিয়ে প্লাস পয়েন্ট, এই দিক দিয়ে খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, আমি সকাল করে আমার কবুতরকে একটু ভাত খাওয়াই। ভাত, অনেকে বলে ভাত খাওয়ালে অনেক কিছু হয়, বা বন্ধুরা, ভাত খাওয়ালে কোনো ক্ষতি হয় না। এর খুব উপকারিতা, ভাত খাওয়ালে শক্তি হয়। এবং ভাতের পাশাপাশি আমি গম দেই, সরিষা দেই, চিনা দিই, এগুলোই বর্তমানে খাওয়াচ্ছি। সো এইভাবে আপনারা কবুতর পালন করবেন। আর কোন বয়সে কবুতর পালন করবেন? বন্ধুরা, আপনারা যদি নতুন কবুতর পালক হন, আপনি কখনও বড় কবুতর আনবেন না, অ্যাডাল্ট কবুতর আনবেন না। আপনি প্রথমে এমন কবুতর আনবেন যেগুলো মানে বাচ্চা, 1 পরের বা 2 পরের বাচ্চা ইত্যাদি এই রকমের কবুতর, যেমন হালকা হালকা ওড়ে বা খুঁটে খায়, এই রকমের কবুতর আনবেন। বাজারে 200-250 এর মধ্যেই জোড়া পাওয়া যায়। এর মধ্যে 2-1 জোড়া কালেক্ট করে বা কালেকশন করে আপনারা কবুতর পালন শুরু করতে পারেন। এতে আপনাদের ভালো হবে। আর আমি কিন্তু প্রথমে 2 জোড়া কবুতর কিনে এনেছিলাম। 1 জোড়া হচ্ছে তাকজি আর 1 জোড়া হচ্ছে দেশি। তারপরে আমি এই যখন ছুল্লির একটা পায়রি বাচ্চা নিয়ে এসেছি, আবার আরও 1 জোড়া গিরিবাজ নিয়ে এসেছি। এইরকমভাবে 2-4 জোড়া কবুতর পালন করতেছি বর্তমানে। আরও কবুতর কিনবো ইনশাল্লাহ। আপনারা যদি কমেন্টে বলেন কী কী কবুতর কিনতে হবে আমাকে, আপনারা যদি বলেন আমি সেই কবুতর আনবো। আর বন্ধুরা, আপনারা কবুতর পালন শুরু করতে গেলে প্রথমে আপনারা দেশি কবুতর দিয়ে শুরু করবেন। কারণ দেশি কবুতরটা প্রথমে যারা কবুতর পালন করে তাদের জন্য দেশি কবুতরটা অনেক পারফেক্ট। তারা ওটা পালন করে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আপনারা প্রথমে রেসার, গিরিবাজ ইত্যাদির দিকে যাবেন না, প্রথমেই দেশি কবুতরের দিকে যাবেন। যখন দেশি কবুতর পালন করতে করতে আপনারা এদের বিষয়ে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আয়ত্তে এসে যাবে, তখন আপনারা চাইলে ফ্যান্সি আইটেম যেমন গিরিবাজ, রেসার, হোমা, বিউটি ইত্যাদি রকমের খাঁচায় পালন করা কবুতরগুলো লালন পালন করতে পারেন। খাঁচায় কবুতর পালন করতে গেলে কবুতরের রোগ বেশি হয়, তাই তাদেরকে পরিমাণ মতো গ্রিড দিতে হয়, ওষুধ দিতে হয়, ভিটামিনের কোর্স করাতে হয়, ইত্যাদি করতে হয়। কিন্তু দেশি কবুতর যদি আপনি ছেড়ে পালন করেন, আপনাকে বেশি কিছু এদের পাশে খরচ করতে হবে না, শুধু খাওয়া দাওয়ার হালকা খরচ। আমি মনে করেন আমি 2 বেলা খাবার খাওয়াই, অনেকে 3 বেলা খাবার খাওয়াই। আমি 2 বেলা বেশি করে খাবার খাওয়াই, গম, সরিষা, ভাত এগুলো বেশি করে খাওয়াই। আর বাকি সময় এরা মাঠে চড়ে বেড়ায়। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।